ইরান ও ইসরায়েলের মাঝে চলছে ভয়ঙ্কর এক সংঘাত, যেখানে প্রতিদিন আঘাতের বদলে পাল্টা আঘাত চলছে নিরবিচ্ছিন্ন ছন্দে। সংঘাতের সপ্তম দিনে এসে এই যুদ্ধ আরো ভয়াবহ রূপ নিয়েছে। সাম্প্রতিক সময়ে ইরান ইসরায়েল সংঘাতে সবচেয়ে আলোচিত ও গুরুত্বপূর্ণ মুখ হয়ে উঠেছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। যুদ্ধ নিষেধাজ্ঞা, চাপ, কোনো কিছুর কাছেই নতি স্বীকার করেননি এই নেতা, বরং স্পষ্ট জানিয়ে দিয়েছেন ইরান কারো চাপানো যুদ্ধ মেনে নেবে না, কারো শান্তির প্রস্তাবেও মাথা নত করবে না। সংঘাতের সপ্তম দিনে এসে ইসরায়েল ইরানের 40টির বেশি স্থানে হামলা চালিয়েছে এবং ইরান ইসরায়েলের দিকে 400টিরও বেশি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। এই বাস্তবতায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি জাতির উদ্দেশ্যে কঠিন বার্তা দিয়েছেন। তিনি ঘোষণা করেছেন, ইরান আত্মসমর্পণকারী জাতি নয়। যুদ্ধ চাপিয়ে দিলে এর জবাবও আমরা দিতে জানি। আর যুক্তরাষ্ট্র বা তার মিত্ররা যদি কোনো সামরিক আগ্রাসন চালায়, তবে তার ফল হবে ভয়াবহ। 18ই জুন ইরানের টেলিভিশনে সম্প্রচারিত ভাষণে খামেনি এই কথা বলেন। খামেনির ঘোষণার পরপরই ইরান নতুন ধাপে অপারেশন ট্রু প্রমিস 3 শুরু করেছে। আইআরজিসি জানিয়েছে, এই অপারেশনের অংশ হিসেবে ইসরায়েল অধিকৃত ভূখণ্ডে এবার তারা তাদের নতুন প্রজন্মের 2 ধাপ বিশিষ্ট সেজিল সুপার হেভি ব্যালিস্টিক মিসাইল দিয়ে আঘাত হেনেছে। ইরান দাবি করছে তারা এর আগে কখনো এই মিসাইল ব্যবহার করেনি। এই পর্যন্ত তারা ইসরায়েলের 5টি F-35 যুদ্ধ বিমান ও 14টি ড্রোন ভূপাতিত করেছে। আইআরজিসি সতর্কবার্তা দিয়ে জানিয়ে দিয়েছে, মধ্যপ্রাচ্যের আকাশ এখন ইরানি ড্রোন ও ক্ষেপণাস্ত্রের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে মধ্যপ্রাচ্যের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি এখন পশ্চিমা বিশ্ব ও ইসরায়েলের মূল টার্গেটে পরিণত হয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সবাই এই সর্বোচ্চ নেতাকে সরাসরি টার্গেট করার ইঙ্গিত দিয়েছেন। কারণ প্রেসিডেন্ট বদলালেও ইরানের সমস্ত চূড়ান্ত সিদ্ধান্তের ক্ষমতা এখনো রয়েছে তার হাতে। ইব্রাহিম রাইসির মৃত্যুর পর নতুন প্রেসিডেন্ট পেজেশকিয়ান এলেও এই কাঠামো রয়েছে অপরিবর্তিত। এই পরিস্থিতিতে বিশ্বজুড়ে এখন শঙ্কার মেঘ ঘনীভূত হচ্ছে, কারণ এই যুদ্ধের আগুন যে শুধু তেহরান আর তেল আবিবে সীমাবদ্ধ থাকবে তা কিন্তু নয়। খামেনি যে ভাষায় যুদ্ধের ঘোষণা দিয়েছেন, তাতে মনে হচ্ছে যুদ্ধের শেষ অধ্যায় এখনো অনেক দূরে। আপোষ নয়, শান্তির কোনো বার্তাও নয়, এখন সবকিছু নির্ভর করছে ইরানের চূড়ান্ত প্রতিশোধের সিদ্ধান্তের উপর। ফারিন রহমান প্রীতি, নয়া দিগন্ত।